আমার বাবা তার ঋণ পরিশোধ করতে পারেনি বলে মাত্র 14 বছর বয়সে 70 বছরের বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। আমার বাবা পেশায় একজন মুদি দোকানদার ছিল। আমরা মোট 4 বোন আর বাবা মা মিলে মোট 6 জন। বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা 2 বোন পড়াশোনা করতাম। আর আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল আমার বাবা। আমার বাবা মুদি দোকানদার ছিল, সে যতটুকু ইনকাম করতো সেটা দিয়ে সংসার খরচ, আমাদের পড়াশোনা। তার ভিতরে আমার মা ছিল অনেক বেশি অসুস্থ, যার কারণে তার প্রত্যেক সপ্তাহে প্রায় অনেক টাকার ওষুধ লেগে যেত। আর এই সকল খরচ সামলাতে হতো আমার বাবাকে। আমার বাবারও তেমন ইনকাম ছিল না যে সে সব কিছু চালাবে। আমার বাবা যতটুকু জমানো টাকা ছিল তার সব কিছুই আমার 2 বোনকে বিয়ে দিতে গিয়ে আর আমার মায়ের চিকিৎসা করতে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। এমন অবস্থায় আমার বাবার কাছে তেমন কোনো টাকাও ছিল না আর সংসারের খরচও অনেক বেশি হয়ে পড়তেছিল। তার মধ্যে আমাদের 2 বোনের পড়াশোনার খরচ আর এইদিকে আমার মা অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকারই প্রয়োজন পড়তো। সবকিছু মিলিয়ে আমার বাবা একদম হিমশিম খেয়ে যাচ্ছিল, কোনোভাবে সংসারের খরচ চালাতে পারছিল না। সংসারের খরচ চালাতে না পারার কারণে আমার বাবা আমাদের পড়াশোনা বন্ধ করে দিল। দোকানে কিছু মালের প্রয়োজন ছিল, দোকানে মাল না উঠালে কেনা বেচা কোথা থেকে হবে আর সংসারের খরচই কোথা থেকে আসবে। তাই বাবা কিছু টাকা ধার করলো, ধার করে সেই দোকানে কিছু মাল তুললো এবং টুকটাক করে বিক্রি হতে শুরু করলো। কিন্তু কপাল খারাপ হইলে যা হয়, আমাদের পাশের দোকানে যেসব মুদি দোকানদার ছিল তাদের কেনা বেচা অনেক বেশি ছিল, তারা ভালো ভালো মাল ওঠাতো, যার কারণে আমার বাবার দোকানে তেমন বিক্রি হতো না। আর এটা দিয়ে বাবার সংসারের খরচ আর ধারের টাকা কোনোটাই শোধ করতে পারতেছিল না। যারা টাকা পেত তারা তো অনেক চাপ দিতে শুরু করলো, কারণ তাদেরকে সময় দেওয়া ছিল যেটা সেই সময় মতো আমার বাবা টাকা তাদেরকে ফেরত দিতে পারেনি। আমার বাবা যার কাছ থেকে টাকা লোন করেছিল সেখানে অনেক শর্ত ছিল যে প্রত্যেক মাসে একটা মুনাফা দিতে হবে, কিন্তু সেটা আমার বাবা কোনোভাবেই দিতে পারেনি, যার কারণে টাকা মুনাফা সব কিছু মিলিয়ে অনেক টাকায় হয়ে গিয়েছিল, যেটা আমাদের সামর্থ্যের বাইরে চলে গিয়েছিল। আর এদিকে তো আমার বাবা অনেক বেশি দুশ্চিন্তা করতেছিল। তো সম্পর্কে এক দাদা হয়, তার কাছ থেকে আমার বাবা টাকাটা নিয়েছিল। আর এইদিকে আমার দাদা তো সবসময় আমার বাসায় আসা যাওয়া করতো টাকা নেওয়ার জন্য। তো সে যখনই বাসায় আসতো টাকা ধার করার জন্য, তখনই সে বলতো, তোর বাবা যদি টাকা দিতে না পারে তোদের 2 বোনের মধ্যে যে কোনো একজনকে আমি বিয়ে করব। আমরা ভাবতাম হয়তো সেই ইয়ার্কি করতেছে দাদা হয় যার কারণে, তো কখনো ভাবি নাই সেগুলো ইয়ার্কি না, সত্যিভাবেই বলতেছিল। এইদিকে তো আমার বাবা বিয়ের জন্য বলতো 2 জনকেই। তো তখন একটা পর্যায়ে আমার বাবা যখন ঋণ পরিশোধ করতে না পারে তখন একদম আমার দাদার সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু করে দেয়। আর এইদিকে আমার বড় বোন, যেটা আমি একদমই সবার ছোট, আমার বড় যেই বোন সেই বোন একজনকে ভালোবাসতো, সে বাবার ভিটেমাটির কথা চিন্তা না করে সে নিজেই চলে গেল বয়ফ্রেন্ডের সঙ্গে। যদি আমার বাবা টাকা দিতে না পারে আর আমাকে যদি বিয়ে না দেয় তাহলে বাবার ভিটেটাও বিক্রি করে দিতে হবে তার কাছে। তো এরকম অবস্থায় আমি নিরুপায় হয়ে বাবার কথায় রাজি হয়ে বিয়ে বসলাম এবং বিয়ে করলাম। বাবা মা তো তাদের ঋণ পরিশোধ করার জন্য বিয়ে দিয়েই খালাস, কিন্তু এদিকে আমাকে তো সবাই বুড়া বেটার বউ বলে অনেক কথাই বলতো, আমাকে অনেক রকম কথা শুনতে হতো। অনেকে তো এটাও বলতো আমি নাকি টাকার লোভে বিয়ে করেছি। সত্যি কি আমি টাকার লোভে বিয়ে করেছিলাম নাকি পরিস্থিতির চাপে পড়ে? এটা কেউ দেখে না, এটা কেউ বোঝে না, কিন্তু কথা বলা সবাই বলে। তো এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। এখন আমার ঘরে 3 বছরের একটা বাচ্চা আছে। দোয়া করি দাদাকে আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক। কিন্তু এখন হয়তো বা আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দিয়েছে, আর অল্প কিছু হইলে আমার বাবার ঋণ পরিশোধ করতে পারবো। কিন্তু আমি কি আমার সেই ছোটবেলার জীবনটি ফিরে পাবো না? আজকে যদি আমি আমার বড় বোনের মতো কারোর সঙ্গে পালিয়ে যেতাম তাহলে আমার জীবনটা হয়তো এভাবে এলোমেলো হইতো না। কিছু কিছু বাবা মার জন্য কিছু সন্তানের জীবন নষ্ট, আবার কিছু কিছু বাবা মার জন্য সেই সন্তানগুলোর জীবনই অনেক সুন্দরভাবে গুছিয়ে ওঠে। তাই একজন বাবা মা হিসেবে একটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।